আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ডিসিআর। হ্যাঁ, তো আমরা হচ্ছে মিউটেশনের আবেদন করার পরে যখন আবেদনের শেষ পর্যায়ে আসি, তখন আমাদের এই ডিসিআর এর যে টাকা, এই টাকাটি জমা দিয়ে আমাদের ডিসিআর এর রসিদ প্লাস হচ্ছে মিউটেশন কপি অর্থাৎ মিউটেশন খতিয়ান, এই দুইটি আমাদের সংগ্রহ করতে হয়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং দেখব যে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনি নিজের ডিসিআর টাকা নিজেই কীভাবে জমা দেবেন অনলাইনের মাধ্যমে, এবং কিভাবে অনলাইনে ডিসিআর টাকা জমা দেওয়ার পরে ডিসিআর কপি ডাউনলোড করবেন, প্লাস হচ্ছে আপনি মিউটেশন খতিয়ান ডাউনলোড করবেন। তো যারা এই ভিডিওটি আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমরা যদি ডিসিআর টাকা পেমেন্ট করতে চাই, তাহলে শেষ পর্যন্ত সবার প্রথম আমাদেরকে আসতে হবে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে land.gov.bd। এখানে এসে আমরা এখান থেকে যে মিউটেশনের যে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। এখানে এসে আমরা এখানে বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট করা হয়ে গেলে আমাদের যে আবেদন তথ্য আছে, এখানে সে আবেদনের তথ্য দিতে হবে। আমরা আবেদনের তথ্য দেব হচ্ছে আবেদন নম্বর। এখানে হচ্ছে আবেদন নং আমাদের দিয়ে দিতে হবে। তো আবেদন নম্বর লিখুন। এখানে আমরা আবেদন নম্বরটি লিখে দেব। ওকে, আবেদন নম্বরটি দিয়ে আমরা এখানে সার্চ করব। ওকে, এরপর হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। আপনি আবেদন কপি দেওয়ার পরে এখানে আপনাকে আইডি কার্ডের নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। এখানে সুন্দর করে আইডি কার্ডের নম্বরটি দিয়ে দেবেন। ওকে, এবারে ক্যাপচা অর্থাৎ যোগফলটি এখানে দিয়ে দিতে হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরপর আমাদের মোবাইল নম্বর আছে। এখানে আমার যদি আইডি কার্ডটা সঠিক থাকতো, তাহলে আমাদের মোবাইল নম্বরটা এখানে ছিল না, মানে চাইতো না। তো এখানে আমরা এখন মোবাইল নম্বরটি দিয়ে দেবো, যে আবেদনের সময় আপনি কোন মোবাইল নম্বরটি এখানে ইউজ করছিলেন, ওই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। ওকে, মোবাইল নম্বরটি দিয়ে আরও একটি যোগফল এখানে অ্যাড করতে হবে। যোগফল অ্যাড করার পরে আমরা মূল প্রোফাইলে চলে আসছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের আবেদনটি কোন অবস্থায় আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদন অলরেডি শেষের দিকে আসছে। এখানে আমাদের ডিসিআর খতিয়ান প্রস্তুত হয়ে গেছে। ডিসিআর পেমেন্ট করলে আমরা খতিয়ানটি পাবো হাতে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ডিসিআর ফি যে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের একটি গেটওয়ে সিস্টেমে অগ্রসর হওয়ার জন্য বলা হচ্ছে এখানে। তো ডিসিআর ফি এখানে শো করতেছে। এরপর থেকে আমরা ইন্টারনেট ব্যাংকিংটা সিলেক্ট করে দিব। এরপর অগ্রসর হন এখানে ক্লিক করতে হবে। ওকে, এরপর আপনি কোন গেটওয়ে সিস্টেমের মাধ্যমে আপনি টাকাটি পেমেন্ট করবেন, সেই গেটওয়ে সিস্টেমটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বিধায় আমি বিকাশটি সিলেক্ট করব। ওকে, এখানে বিকাশ সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি গেটওয়ে সিস্টেম নিয়ে আসা হয়। ওকে, এখানে আমরা মোবাইল নম্বরটি দিয়ে দিব, যে মোবাইল নম্বর থেকে আপনি পেমেন্ট করবেন। হ্যাঁ, আপনার মোবাইল নম্বরের নাম্বারটি দেওয়ার পরে এখানে 6 সংখ্যার একটি ওটিপি কোড আসবে। আপনি কোডটি বসিয়ে আপনি পেমেন্টটি করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে এখন পেমেন্টটি করব। ওকে, এবার হচ্ছে আপনি পিন নাম্বার দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন আমার পেমেন্টটি হবে। ওকে, আমার পেমেন্টটি প্রায় শেষের দিকে। পেমেন্টটি হয়ে গেলেই আমরা খতিয়ান এবং ডিসিআর কপি ডাউনলোড করতে পারবো। ওকে, এরপর আমরা আবার হচ্ছে মূল ওয়েবসাইট থেকে আবার মিউটেশনে আসব। ওকে, এখান থেকে আমরা আবার পুনরায় বিভাগ সিলেক্ট করব, আবেদন নম্বর সিলেক্ট করব, দিয়ে দেব। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেব। এরপর হচ্ছে ক্যাপচা দিয়ে দেব, যোগফল।
এরপর হচ্ছে আমরা আবার পুনরায় যদি মোবাইল নম্বর প্রয়োজন হয় তাহলে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। এরপর আবার পুনরায় যোগফল দিয়ে দেবেন। যোগফল দিয়ে আমরা মূল ওয়েবসাইটে এখানে প্রবেশ করব। ওকে, এখানে কী লেখা আসছে, আপনার আবেদনটি পেমেন্ট অপেক্ষমান আছে, আপনি বিকাশ গেটওয়ে ব্যবহার করছেন, পেমেন্ট হয়েছে অলরেডি। আমরা এখন ভেরিফাই করব। ওকে, আপনার পেমেন্ট প্রদান সম্পন্ন হয়েছে। একটা রিলোড দেব এখানে। হ্যাঁ, রিলোড দেওয়ার পরে আবার পুনরায় আইডি ব্যবহার করব, জাতীয় পরিচয়পত্র ব্যবহার করব এবং আমরা হচ্ছে যোগফল ব্যবহার করব। ওকে, এরপর হচ্ছে মোবাইল নম্বর আমরা ব্যবহার করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে খতিয়ান ডাউনলোড। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার খতিয়ানটি অলরেডি ডাউনলোড হয়েছে এবং ডিসিআর কপিও আমি ডাউনলোড করব। এরপর হচ্ছে আবেদন প্রিন্ট করব। ঠিক আপনারা এইভাবে এই পন্থা অবলম্বন করে আপনারা ডিসিআর ফি পেমেন্ট করতে পারেন এবং ডিসিআর ফি পেমেন্ট করার পরে আপনারা ডিসিআর কপি ডাউনলোড করতে পারেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।